হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের একটি চমৎকার রেসিপি, কাঁচা আমের জেলি। এই কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু কোনো আগার আগার ইউজ করিনি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি আজকের এই জেলিটা তৈরি করেছি। এই কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। আমগুলোকে প্রথমেই আমি পানি দিয়ে কচলে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলো ছিলে নেওয়ার পালা। বটির সাহায্যে আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নিলাম। এবারে এই রকম একটি গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব। এই গ্রেটারের যে কোনো একটা দিক দিয়েই আমগুলো গ্রেট করে নিলে হবে। জেলি তৈরির জন্য আমার কিন্তু এই রকম আঁশবিহীন আমই লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আমগুলো খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেল। এবারে গ্রেটেড আমগুলোর মধ্যে আমি 5 থেকে 6 চামচের মতো চিনি মিশাবো এবং 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার এখানে চিনির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1.5 চামচের মতো চিনি দিয়ে আম এবং চিনি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। 30 মিনিট পর দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে আম এবং চিনি দুটো থেকে খুব সুন্দর করে পানি ছেড়ে দিয়েছে। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে আমগুলো দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকবো। এভাবে কিছুক্ষণ নাড়ার পর 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে চিনি এবং আম দুটোই ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং চিনির পানিটা শুকিয়ে যায়। এবারে ঢাকা তুলে ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে জেলিতে যাতে একটা ভালো ফ্লেভার আসে, সেজন্য এখানে আমি সামান্য রোস্টেড জিরে গুঁড়া দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আসলে আমরা যখন বাসায় হোমমেড কিছু বানাই, তখন আমরা আমাদের পছন্দ মতো উপকরণ অ্যাড করতে পারি। দেখুন বন্ধুরা, আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার পর এই রকম একটা চালনির সাহায্যে আমগুলো ভালোভাবে চেলে নেব। আমগুলো চেলে নেওয়ার জন্য আমি এইরকম একটা স্টিলের চামচ ব্যবহার করেছি। দেখুন তো বন্ধুরা, আমার আমগুলো চালনির সাহায্যে খুব সুন্দর করে চালা হয়ে গিয়েছে এবং আমগুলো দেখতে কি সুন্দর মসৃণ হয়েছে। এবারে জেলি বানানোর পালা। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিলাম এবং আমের পাল্পগুলো দিয়ে দিলাম। এবারে মূলত আমগুলো নাড়তে থাকবো, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। এবারে আমের জেলির মধ্যে আমি বেশ খানিকটা ভিনেগার দিলাম, যাতে জেলিটা অনেক দিন ভালো থাকে। এই তো আমের জেলি একদম রেডি। এই জেলিটা ঠান্ডা হওয়ার পর এই রকম একটা কাচের বয়ামে জেলিটা ভরে রাখবো। দেখুন বন্ধুরা, আমার আমের জেলি একদম পারফেক্ট অ্যান্ড রেডি টু সার্ভ। এবারে কাচের বয়ামে জেলিটা ভরে নিলাম এবং ব্রেড দিয়ে জেলিটা পরিবেশন করলাম। বন্ধুরা, জেলিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবের আশায় থাকলাম। গুড বাই, বি ফুডি।